কিসেটা জোরে বলো। ধান দুব্বা দাও, তারপরে এসে দাও বেলপাতা দিবা। বলো উল্টা করে, হ্যাঁ দাও দাও। এদিকে আসো, বেলপাতা। হ্যাঁ ছোট ঠাকুর এখানে দাও। ঠাকুর ছোট আর বড় নাই, সব ঠাকুর আছে। ভালো হ্যাঁ। এই দেখো পটাপট চলে আসলাম রান্নাঘরে। তো রান্না বান্না করলাম। তো কাটা বাছা সবজি বানানোগুলো তো আর দেখাতে পেলাম না। তো কি রান্না করলাম এই দেখো, আমি ওল দিয়ে ডালে বড়া করে রসা করলাম, ডালে বড়া কাটা ভাজি রেখেছি, আর মূলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি, এই রান্না করেছি। আর একটা ছিল ডাল, ভেজ ডাল। তো যাই হোক, এখন দেখো আমি পটাপট খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম যে একটা ভিডিও শ্যুট করব। 15ই আগস্ট সামনে আসতে চলেছে, জানোই আগের থেকে ভিডিও রেডি করে না থাকলে পরে ছাড়তে অসুবিধা হয়। তো করে পরে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে আসলাম ম্যাগি বানাতে। আর মাম্মাম সমানে দুষ্টুমি করছে, আর আমি তো রেগেই যাচ্ছিলাম। কি করব, ছোট বাচ্চা থাকলে এরকম দুষ্টুমি করে। তাড়াতাড়ি ওদের খাবার বানিয়ে খেতে দিলাম। ওদের খাওয়া দাওয়া হবে, তারপরে আমি আবার পড়তে বসাবো। কারণ দেখতেই পাচ্ছ আমি শাড়িটাও চেঞ্জ করিনি। তো বানাচ্ছিলাম ম্যাগি বানিয়ে ম্যাগি দিব, ওরা খাবে। তো এই দেখো তোমাদের দেখিয়েই দিলাম ম্যাগি তো হয়েই আসছে প্রায়। তো ওরা খাবে, খেয়ে আবার পড়তে বসবে, কারণ ওদের পরীক্ষা শুরু হয়েছে। যত যাই কিছু করি না কেন, পরীক্ষাটা আগে। ওর জন্য পরীক্ষার জন্য আমি এখন এরকম একটু সময়ও পাচ্ছিলাম না, এত ব্যস্ততা। সকাল সন্ধ্যে তো ওদের পিছনে তো থাকতেই হবে, একটু না থাকলে তো হবে না। তারপরে তো হয়ে গেল, জাস্ট এখন নামিয়ে নিয়ে আসলাম, ওদেরকে খেতে দিয়েছি। আর মামামের যে বান্ধবী আসছে, ও বলতেছে আন্টি সেই খাবারটা ভালো ছিল। শুধু তো ম্যাগি সেদ্ধ করে দিয়েছি, তাতেই বলে খাবার সেই ভালো ছিল, ভালো হয়েছে বলতেছিল। তো বাচ্চা না, বলবে যেটা ভালো অন্য কোথাও খাবে সেটাই ওদের ভালো লাগবে। তো ওরা সেই দুজনে আনন্দ সমেত খাচ্ছে, ওদের আনন্দে আমাদের আনন্দ, ওদের জন্যই আমার রেডি হয়ে যাওয়া। নিজেরও ইচ্ছে ছিল, তো ওরা খাচ্ছে। তারপরে দেখো বইটই পড়া হলো, রাত্রেবেলা চলে আসলাম রান্না করতে। বাবান বলছিল ফ্রাই খাবে, আমি কোনো রকম নর্মাল একটু বাড়িতে বানিয়ে দিলাম, সয়াবিনের রসা শুকনো শুকনো করে আর ফ্রাই। তো